ওরে আল্লাহ, এটা কি মা? মা তোমার জন্য? ও কমফোর্ট, কমফোর্ট বেবি কিছু কি কোম্পানি দেখি? বেবি ওয়েট উইপস উইপস। মা এটা কয়টা ইউজ করছো? আমার মার বয়স হইলো আপনার 4 মাস। 4 মাসে কয়টা ইউজ করছো? 4 মাসে 4টা ইউজ করছো। এখন আর 2টা আসছিল এদিকে, এইদিকে আসলে কই কই রাখছো? 4 মাসে 4টা ইউজ করা হয়েছে। এটা কিন্তু একদম বড়টা। হ্যাঁ, কয় পিস দেখো তো, দেখো দেখো তো কয় পিস? 250 পিস। 250 পিস। মা এই যে মা তোমার ওই টিস্যু। 300 টাকা নাকি? 300 টাকা। মা তাই? হ্যাঁ 300 টাকা। মা তোমার ওই টিস্যু চলে আসছে মা, আমার মার জন্য। এটা লেমন ফ্লেভার, আমার মার জন্য লেমন ফ্লেভার। মা অনেক মজার ফ্লেভার। এটা তোমাকে ওয়াশ করা হবে, তোমার বাথরুম পরিষ্কার করে ওয়াশ করা হবে, তোমার মুখের ঘাম ওয়াশ করা হবে। এটা খুলবা না তো? খুলে সবটা? সবটা খুলে না তো? আরে দেখো তুমি এটা বাইক করতে না খুললা, আমরা সিদ্ধ করতে তো। হ্যাঁ হালকা একটু বের করো। এক পিস বের করো টান দিয়া, এক পিস বের করো। হ্যাঁ হ্যাঁ, টান দিলে আসতে থাকবে তাই না? ওকে ঠিক আছে। মা চলে আসছে তোমার ওই চিশো মা। এই যে গাইজ আমার এই যে এই যে এই যে এটার মধ্যে দেখতেছে বেবি। আমার কিন্তু আমার বাচ্চার যে একটা মাঝখানে একটা ছবি দিছিল, আমার বাচ্চার ছবির থেকে এটা হচ্ছে কিন্তু আমার বাচ্চার ছবিটা অনেক সুন্দর। আমার আম্মুর ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে না এই যে রমেশা গাইজ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছ। হ্যাঁ ফিশ। এই ফিশগুলো আমরা এখন কি করব জানেন? এখন আমরা বানাইবো। হ্যাঁ বানাই। আমি কিন্তু কেজি কত নিছে মাছ? কেজি নিছে একদম সস্তা। হ্যাঁ খুবই ভালো একটা মাছ। কিন্তু আমি সচরাচর মাছ কিনি না, কিন্তু আমি যখন আমি কিন্তু একদম সুবিধা পাটি। আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমি মাছ কিন্তু আমার বাসায় স্টকে রাখা হয়। আমি যখন সুযোগে কম পাই তখন আমি রাখি, একবার বেশি করে রাখি। সো এখানে বেশি না 2 কেজি মাছ। কেজি কত নিছে? কেজি একদমই স্বল্প দাম, এক মাত্র 130 টাকা কেজি। হ্যাঁ অনেক ভালো। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা যদি আমি গ্রিল করে খাই এক পিস, হ্যাঁ এতে আমার 200 টাকা উঠে যাবে। 200 টাকা আমার উঠে দেবো। হ্যাঁ ওকে আচ্ছা আমি এখন বানাই। থেকে দাঁড়ায় আসতেছে পরাইবে। আরে বাবা রে, বিশাল শক্ত তেলাপিয়া মাছের কাঁটা একেবারে শক্ত। গাইজ সত্যি কথা বলতে কি, মাছটা কিন্তু একদম ফ্রেশ, একদম ফ্রেশ। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি যে চুলাইতেছি একদম মানে টাটকা। হ্যাঁ মানে আছে না যে একটা বাসি বায়ো, একদম ফ্রেশ মাছ। হ্যাঁ শেষ। ডালো 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 ধুয়ে আনছো? ডালো। ওয়াও গাইজ দেখতে পাচ্ছেন আমাদের মাছ বানানো অলরেডি শেষ। এখন এখান থেকে কাজ করে। হ্যাঁ যেহেতু আমরা একটা ফ্রাই করে ফেলো, আমরা এখন খাই আপাতত। ফ্রাই করে আমরা এখন তিনজনে টেস্ট করব। হ্যাঁ এটা টেস্ট করি। ওকে করো যাও। এখন প্যাকেট করছে 3 বার করে আছে। হ্যাঁ 3 পিস করে রাখো। আমরা যেহেতু 3 জন মানুষ, একটা প্যাকেট বের করলে যাতে হয়ে যাবে। বোনা করলো 3টা, যদি সাইজগুলো ভালো বড় খারাপ না। হ্যাঁ আস্তই তো এগুলো তো কাটতে খাওয়া সম্ভব না। হ্যাঁ 3টা মাছ বোনা করলেও খাইতে পারবা, ফ্রাই করলেও খাইতে পারবা। 3টা করে রাখো। 3টা করে রাখলেও তো 4টা টুকরা হয়ে যাবে। 3 4 12টা 4টা টুকরা হয়ে যাবে। 4টা টুকরা আমাদের কয় সাইড তো চলে যাবে, সমস্যা নেই। হ্যাঁ এটা ফ্রাই করো। তো মাইক্রোফোনটা হইলে ভালো হইতো, ফ্রিজে রাইখা দাও। রাখো ফ্রিজে।
নিজের করে মাছ ভর্তি মাছ মাংস। ঠিক আছে, এটা ফ্রাই করো, খাই আমরা। ওয়াও, সরিষার তেল দিছো? হ্যাঁ, সরিষার তেল দিছো? না তেল তেল নেই। এতগুলো ডিম কি করবা এটি দিয়ে? এগুলা কেন আমরা ভিডিও বানাবো? বলতো বাইরে রাখছো কেন? রাখছে কারণ নতুন ডিম নাকি সিদ্ধ করে নাকি যে উঠে উঠে যায়, এখানে আমি বাইরে রাখছি। ও আচ্ছা আচ্ছা, না ভালো হয়েছে তাহলে। এখানে ডিম কয়টা আছে না? 30টা আছে। 30টা ডিম আমি ওজন দিয়েছিলাম। কয় কি হয়েছে জানো? 2 কেজি, একেবারে পারফেক্ট 2 কেজি, বেশি না কমও না। ভালো, এই তো 2 কেজি ভালো। আমার প্লেট কে জাহেদ, কি করো, ঘুমাইলিছো? আরে কে, আমার মা? হ্যাঁ, আমার আম্মা ঘুমাই আছে। হাই মা, হ্যালো মা। মা ঘুমিয়ে থাকো তুমি, হ্যাঁ আমরা দেখি রান্না বান্না করে নিয়ে আসি, তারপরে খাবো। কত লোক? একটা প্রায় হয়ে যাচ্ছে। কয় মিনিট টোটাল, কয় মিনিট লাগবে? টোটাল 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট? আমি তো দেখতেছি হয়ে গেছে। না ওই যে কাঁচা কাঁচা থেকে মাছটা আসতো না, বড় মাছ না, এই কারণে ভালো করে বলতে। আচ্ছা ঠিক আছে, বা খেতে লাগছে তো খাইবো। সাথে যে ব্যায়াম করে আমার আম্মা? আমার আম্মারে দেখাও। কই? মা কি করে আম্মা? হাই মা, হ্যালো, এই যে হাউ আর ইউ? এটা কেটা? হ্যালো, হ্যালো মাম্মি, হাই মাম্মি। কার দিকে তাকিয়ে আছো? মা ভাত খাইবা? ভাত গাইজ, আমার আম্মুর বয়স কিন্তু 5 মাস, হ্যাঁ। সো আপনারা সবাই দোয়া করবেন। আর আমি চাচ্ছিলাম কি 5 মাস এখনো কিন্তু আমার আম্মুর মুখে এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি, হ্যাঁ। সো আমি আগে থেকে প্ল্যান করছি যে আমার আম্মুকে একদম পরিপূর্ণ 6 মাস হওয়ার পর পরে আমার আম্মুকে সব কিছু আস্তে আস্তে করে, মানে সব জিনিসই অল্প অল্প করে বনি করাবো, হ্যাঁ। প্রথমে পানিটা, তাই না মা? ওকে মা, আর কষ্ট করে আর মাত্র 25 দিন মা, ঠিক আছে? ওকে, আর 25টা দিন ধৈর্য ধরো মা, হ্যাঁ। তারপর তুমি পানি খাবা, হ্যাঁ, তারপরে ফল খাবা, তারপরে দুধ খাবা, হ্যাঁ, সব কিছু খাবা। ওকে ঠিক আছে মা, আল্লাহ হাফেজ দাও সবাইকে, বাই বাই। এগুলো কি? জাটকা মাছ। জাটকা মাছ আগে ভেজে রাখছিলাম, তো এখন একসাথে একটু গরম দিই। ভাত তো পুরাই ফেলাই বাবা। না মাছ তো সেকা। যাও যাও তোমরা খাইতে বসো। ওকে, আমরা যে বসি, তুমি নিয়ে আসো। আহা ওয়াও, ও মাই গড, অসাধারণ গাইস। আচ্ছা খাই, হ্যাঁ, ভাত তো একদম গরম। কি জাহিদ, খাই লাও অল্প কটা খাই লাও। এই যে জাহিদ মামা খাবে, হ্যাঁ। বেচারা কিন্তু ক্যামেরার সামনে গাইজ আসতে চায় না, হ্যাঁ, অনেকটা লজ্জা পা। সো এই যে খাও। ওটা আপনি ফিলি দেবে, একটু তুলবে শুধু। কি তুমি ফেলতে সব লে লাও, সব লে লাও। না সব মাথা তুমি লো। আমার মাছ তরকারি আছে। ওকে, সো মাছের ফ্রাইটা অনেক সুন্দর হয়েছে, অনেক মুসমুস হয়েছে। হ্যাঁ, মাছটা না একদম মানে কি যে বলবো আমি, এতটা স্বাদ হয়েছে, মানে আপনারা যদি গরম গরম কইরা খান, সাথে সাথে সেই রিভিউটা আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ। এই যে অনেকটা টেস্টি এবং জুসি, দেখতে পাচ্ছেন অনেকটা জুসি। সো ট্রাই করি, খাইছি তো অনেকেই, তারপরে আর একটু খাই, খুব মজা। আমিও খেলাম। এই যে আমার প্লেট, এই যে আমার প্লেট, এই যে মাছ ফ্রাই। মা আসতেই খাইলা,
মজা হুম, কেমন এর স্বাদটা কেমন সেই মজা, টাটকা টাটকা মাছ। মধ্যে ফ্রেশ না অনেক টাটকা মাছ, টাটকা ফ্রাই, গরম গরম ভাতের ভালো। সাথে খুব মজা।